ওর ভাগ্য ভালো নেও, ঠিকই আছে। এই যে দেখো গাইস, এখান থেকে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, তার তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে কি? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। চারজন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছে একদম দার্জিলিং গো দার্জিলিং। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিত ব্লগ এসপি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে আমাদের বাড়িতে যে বিয়ে লাগছে, বিয়ে মানে বউভাত কালকে, তো আজকে সারাদিন ছুটি। এই জন্য আমরা ব্যাগ সব কিছু ব্যাগ করে যাচ্ছি, একদম পাহাড়ে চলে যাচ্ছি, সন্ন্যাসে চলে যাচ্ছি। আর বাইক নিয়ে আজকে রাইডিং ফিলিং আসবে, ওইটা তো অবভিয়াসলি, কারণ ব্যাগে সব জামাপত্র নিয়ে নিয়েছি। আর সকালবেলা এখন বাজে 8টা, আর ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে গেছে, একটু আগে বেরোলে ভালো হতো। তো আমরা এখন বেরোচ্ছি, তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা অনেক ভালো হবে। এটা আমাদের কয়েকজনেরই প্ল্যান যে আমরা আজকে সারাদিন ছুটি থাকবে, আর ঘুরতে যাব। বেকার বাড়িতে বসে থাকতে ভালো লাগবে না, আর বাইক নিয়ে সকাল ঘুরতে যাব, আর আস্তে আস্তে দেখবে রাত হয়ে যাবে গ্যারান্টি, কারণ দার্জিলিং অনেক দূর। আর দার্জিলিং এটা সময়ের উপর নির্ভর করে যে টাইমটা কেমন। টাইম যদি ঠিকঠাক থাকে, মানে একটু কম সময়ের মধ্যে পৌঁছে যায়, তো দার্জিলিং যাব। আর তো যাওয়া যাক, লেটস গো। আমরা বেরিয়ে পড়ছি। আমরা তো যাওয়ার আগে বর্তমানে কিছু খেয়ে নেবো এখান থেকে, কারণ অনেকটা পথ জার্নি করতে হবে, এর জন্য খেয়ে নেবো। ওখানে পার্কিং করা আছে বাইক, তো কিছু খেয়ে নিই আবার যাওয়া হোক। এই যে গাইস, এখন পুরি খেতে আসছে, পুরি এটা খেয়ে তারপরে যাবো। আর মাঝখানে কিছু খাবো না, 10-12টা পুরি খেয়ে নিয়েছে, বাস শেষ। পাহাড়ে গিয়ে এবারে গ্যাস জিরা খুঁজতে হবে, নাহলে পুরো শেষ, একদম গ্যাস হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে পাহাড় চলে আসছে, সকাল পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ওই দেখো গাইস, বন্ধুরা চলে আসছি পাহাড়ে, বাই সব। আর বেশি দূর নেই, মঞ্জিলে অনেক কাছে, অনেক ক্লোজলি চলে আসছি পাহাড়ের। চলো, আশেপাশে ভিডিও করে লাভ নেই, তোমাদের কাছে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি, আরো ভালো লাগবে। সকাল ঘুরতে যাওয়া সত্যি মজায় একটা অনুভূতিটাই আলাদা, একদম লেভেলে। পাহাড়ে যাচ্ছি তাই শিবগঞ্জের মতন সাজ হয়ে গেছে আমার। এই যে গাইস, প্রায় চলে আসছি। ওয়াও, A few minutes later. প্রায় আমরা অনেক উঁচুতে চলে আসছি, অনেক উঁচুতে। আর কিছু মানে একদম আর কিছুটা উঁচুতে গেলে মানে মাউন্ট এভারেস্ট জয় করে নেবো, এত উঁচুতে। বাপ রে বাপ, এখানকার জায়গা আর আশেপাশের নেচার খুব মানে এত সুন্দর লাগছে। মেঘালয়ে চলে আসলাম, মেঘালয়। বাপ রে বাপ, তোমাদের এখান থেকে জাস্ট দেখাচ্ছি নিচেটা। আমাদের নিচেই হচ্ছে পাহাড় আছে, তাহলে ভাবা আমরা কত দূরে। আমরা মেঘালয়ে চলে আসছি গাইস। ভাই এই গাইস, টার্নিংটা এদিকটাই, ভিউটা দেখো তোমরা জাস্ট। চারিদিকে দেখছো কিরকম? ওয়াও না? ওয়াও, অসাম। চলো, ওই যে গাইস ওখানে সবাই ফটো নিচ্ছে, আর এই যে এদিকে ঝর্ণা। ওয়াও, জাস্ট অসাম। ঝর্ণাটা জাস্ট দেখো। তো গাইস, ওই যে বর্তমানে আমরা এই যে ঝর্ণাটা এখানে দাঁড়ালাম, মানে ভালো লাগলো দেখতে এখানে, তো এর জন্য আমরা এখানে দাঁড়ালাম। আমি আরও আমরা দুজনে মিলে বেরোয় পড়ছি সকাল। তারপরে এই যে ঝর্ণার এখানে আসছি বর্তমানে, মানে অর্ধেক রাস্তায় আসলাম, তাই মনে হচ্ছে দেখো একদম মেঘের এখানে চলে আসছি, মেঘালয়ে চলে আসছি। আর এই যে এদিক দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে, একদম নিচে চলে যাচ্ছে। আর এই দেখো নিচ, দেখবে এটা গাইস, নিচে মানে এত উপরে চলে আসছে আমরা, বাপরে বাপ কি বলবো। আর ওই দেখো আমাদের থেকে পাহাড়টা নিচে আছে, তাহলে ভাবতে পারছো তো গাইস আমরা কত দূরে চলে আসছি। এই যে দেখো চাপাতি বাগানে, এখানে চাপাতি চাষ হয়। আর তোমরা বুঝতে পারছো তো, দেখো পাহাড়টা আমাদের নিচে আছে, তাহলে বুঝে নাও কতটা নিচে, কতটা উপরে। আসলে ওই দেখো মেঘ, মেঘ আমাদের থেকে এখন বেশি দূরে নাই, মেঘের কাছে চলে যাচ্ছে এখন। আর ওই যে দেখো সূর্যও বেশি দূরে না এখন, মানে এখন কোথায় যে যাচ্ছি আমরা নিজেও বুঝতে পারছি না। আরে একদম উপরে চলে যাচ্ছি।
তাই বলো আর তাই বলো, আমাদের মজা ব্যাপক মানে মজা ব্যাপক আসছে। এত সুন্দর ভিউ কেউ মিস করে নাকি? এত সকাল সকাল এত সুন্দর ভিউ দেখার মজাটাই জাস্ট অসাম একদম। ওয়েদারটাও একদম ঠিকঠাক। ওয়াও, তোমরা দেখতে পারছো গাইজ, ওই যে মেঘ দেখো, মেঘ বেশি দূরে না, ওই যে ওখানটায় চলে যাবো আমরা। আর মেঘে একদম কাছে মেঘ, একদম বেশি দূর না গাইজ। মেঘের কাছে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে। যত উপরে যাচ্ছে আরো মানে খুব ভালো লাগছে, আরো ভিউটা দেখতে না আরো জাস্ট অসাম লাগছে নিচের ভিউটা। গাইজ আই লাভ কার্শিয়াং। কার্শিয়াংয়ে পৌঁছালাম এখন জাস্ট। কার্শিয়াংয়ে সবাই ফটো শটো তুলছে আর আমরা কার্শিয়াং পার করে আমরা আমাদের উদ্দেশ্যে যাচ্ছি গাইজ, মঞ্জিলে। ওয়াও, আমরা তো বেরোই বললাম ওখান থেকে, কার্শিয়াংয়ে দাঁড়ালাম না। আমরা আমাদের উদ্দেশ্যে আরও উপরে যাচ্ছি, দেখি কত উপরে যাওয়া যায়। তো চলো উপরে যাওয়া যাক, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। প্রায় যাই হিমালয়ে উঠছি, হিমালয় স্কুল, হিমালি স্কুল, হিমালি। বাপরে, সবাই ফটো ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। অনেক ফটো ফটো তোলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ইচ্ছা মানে আমাদের যেটা লক্ষ্য সেখানে যাচ্ছি। তাহলে এখানে একটু দাঁড়াতাম, দাঁড়িয়ে ফটো ফটো তুলতাম। একদম সেই অসাম জায়গা। এখানে যদি খারাপ মানুষও দাঁড়ায় ফটো তোলে, সব সুন্দর আসবে, সব ফটো সুন্দর। আর গাইস পাহাড়ের এলাকাতে আসলে এই যে এই সাইডটাতে খুব ভালো লাগে, কিন্তু এই সাইডটাতে বাপ রে বাপ মারাত্মক ভয় লাগে, মারাত্মক। এদিকে তাকানোই উচিত না গাইস। বাপ রে, যত উপরে যাচ্ছে আর নিচে দেখলে না একদম শেষ, একদম কি বলবো। আর এখানে শেষ, দেখো এখানে দেখাই যাচ্ছে না নিচে, বাদল আর বাদল। বাদলের কাছে চলে আসছি গাইস। বাপরে, ওই দেখো ওইদিকে বাড়ি ঘরগুলোকে দেখো, ওখানে এগুলো আমরা নিচ থেকে দেখতাম, বাপরে বাপ ছোট ছোট, এখনো তাও ছোট ছোটই লাগছে। ওদের কাছে গেলে দেখা যাবে কত বড়। ওটাও নিচে চলে গেছে আমাদের। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, একদম ওই দিক দিয়ে উপরে উঠবো। বাড়িগুলোকে দেখো না, মনে হয় সাজিয়ে রাখছে, একদম টয় খেলনার মতো লাগছে বাড়িগুলোকে। যত উপরে যাচ্ছি আমাদের হাত একদম জমে যাচ্ছে, হাত এত ঠান্ডা। বাপরে বাপ, দেখা হয়ে গেল আমাদের, দেখা হয়ে গেল। ফাইনালি অনেকক্ষণ পর একসাথে হলাম। ওরা এখানে ফটো শটো তুলতেছিল, বাস এই যে ওরা দুইজন আর আমরা দুইজন আসছি। ওই দেখো নিচে আর দেখাই যাচ্ছে না, নিচে আর পাত্তা নেই, নিচে একদম কুয়াশা টুয়াশাতে ভরে। এখানে আমার হাত পা জমে যাচ্ছে, একদম হাত পা ঠান্ডা। তো হাত মুজাও নিয়ে আসছি, ওর ভাগ্য ভালো নেও, ঠিকই আছে। যারা বাইক চালাচ্ছে তাদের হাত মোজা লাগবে। আর আমাদের এখানে আমি আর এই যে আরে আমরা এই চারজন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ছি একদম। দার্জিলিং গো, দার্জিলিং। হ্যাঁ, আমরা সকালবেলা কিন্তু উঠছি ভোরবেলায়, একদম ফার্স্ট বেরোচ্ছি আমরা 8টার দিকে। হ্যাঁ, 8টার দিকে বেরোইছি। হ্যাঁ, সকাল রেডি হচ্ছে, কিন্তু বেরোতে পারিনি সকালে। 8টার দিকে বেরোচ্ছি আমরা। আর এখন কয়টা বাজে? এখন 10:30 বাজার দাদা। আর এখন 10:30 বাজে। এখন দেখি দার্জিলিং যেতে কতক্ষণ লাগে। তো চলো আরো যাওয়া যাক। আর এই দেখো চারিদিকের ভিউটা দেখো। নিচে নামছি এখন, বেশি দূর যাওয়া যাবে না, এখানে জঙ্গল এলাকা। আমাদের আগে বেরোয়েছে, কিন্তু আমাদের পিছনে আছে। বাদলগুলো দেখো, নো পার্কিং জোন। এখান থেকে বেশি দূরেও না দার্জিলিং, প্রায় চলেই আসছি আমরা। আর হাত পা একদম শেষ। এখানে রোদ থাকলে কি হবে, একদম হাত পায়ের অবস্থা শেষ। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। এমনি মজা আসছে ভালো, এমনি মজা খুব ভালো আসছে। উপর থেকে সব মেঘ আমাদের নিচে গাইস। জ্যাম দেখো গাইস, এখানে এই জ্যামটা কাছে কবে পার হবো। দার্জিলিং যেতে যেতে আমাদের 12টা বেজে গেল একদম। আসলেও টাইমও 12টা বাজে এখন, আর শরীরেরও সব অবস্থাও 12টা হয়ে গেল। দেখো মেঘটাকে দেখো just।
দার্জিলিং আর 9 কিলোমিটার গাইস, বেশি দূর নেই। আর পৌঁছেই গেছি আমরা সকাল 8টা 9:30 থেকে রওনা দিয়েছি বাইর থেকে। আর এখন কয়টা বাজে? এখন বাজে 11:20। 2.5 ঘন্টা লাগলো আসা যাবো। তো তাও মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। বাইক নিয়ে আসার মজাটাই আলাদা। এই গাড়িটা এতে আসার থেকে বাইক নিয়ে আসো, খুব মজা। এখন তো এখানে এই জামে আমরা কত দূর থেকে আসতেছি, এদের খালি বাড়ির ট্রেন নাকি ওটা স্টেশন। A few minutes later. তো গাইজ আমরা দার্জিলিং এসে মন্দিরে উঠছি অনেক সিঁড়ি পেরিয়ে। মন্দিরটা দেখাচ্ছি তোমার। এই যে দেখো গাইজ টাইটানিক। এই দেখো গাইজ, এই দেখো এখান থেকে যদি এখানে একদম বসে পড়ি একদম সিধা ওরকম করে নিচে চলে যাবো একদম। এই যে দেখো গাইজ এখান থেকে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, তাও তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে কি? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। এই যে দেখো রিয়েলিটিতে দেখতে আরো সুন্দর লাগছে এখান থেকে, অসাম লাগছে একদম অসাম। বন্ধুরা আমরা এখন দার্জিলিংয়ের আর এই যে এখান থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছি। এই যে দেখো, ওয়াও গাইস এখান থেকে দেখতে যা লাগছে গাইস, ও অসাম একদম অসাম, মারাত্মক লাগছে গাইস এখান থেকে দেখতে। তো গাইস আমরা এখন দার্জিলিং এর এই আশেপাশে ঘুরছি, এই যে ওরা দেখো ওখানে ফটো তুলছে, আই লাভ দার্জিলিং, ওখানে ফটো তুলছে ওরা। আর আমরা একটু সাইড দিয়ে ঘোরাঘুরি করছি। এখানে ঘুরতে ঘুরতে একটা ফাংশনে চলে আসলাম। এখানে অলরেডি একটা ফাংশন হচ্ছে বর্তমানে, এই যে এখানে মেলা টাইপের বসে মেলা। আরে এই যে দেখো এখানে ফাংশনের জন্য আজকে ভালো টাইমে আসছে, আজকে ফাংশন হচ্ছে এই যে এখানে অলরেডি একটা, সেখানে ফাংশন দেখে যায়। এরা তো এখানে এসে বাপরে বাপ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খালি ফটোই তুলে যাচ্ছে। কি ফটো তুলছে বাপরে বাপ, শুরুর থেকে লাস্ট এটা ফটো তুলেই যাচ্ছে। আরে ওই জায়গায় চল না, পাহাড়ের ওই জায়গায়, পাহাড়ের লাভ দেবো। হ্যাঁ ওইখান থেকে তারপরে স্লো মোশন করবি। তো গাইজ আমরা আশেপাশে শুধু ঘুরলাম জাস্ট, আর বেশিক্ষণ থাকবো না এখানে। এখন এখান থেকে বাইরে যেতে লাগবে, অনেক ভয়ঙ্কর জাম লেগে গেছে, ভয়ঙ্কর জাম। হ্যাঁ এর জন্য আমরা আগে বেরোতে যাচ্ছি। আর এখানে আসলে পরে 2-3 দিনের জন্য আসতে হবে, তাহলে পুরো জায়গাটা দেখতে পারবো আর পুরো জায়গাটা ঘুরতে পারবো। আর বর্তমানে আজকে আমরা এতটুকুই, কারণ বাইক নিয়ে আসছি, আবার বাইক নিয়ে আসলাম, এটাই অনেক খুব ভালো লাগছে। আজকে বাইক নিয়ে আসছি, এরপর আমরা সাইকেল নিয়ে আসবো। জোশ তাও রাখতে হয় মনের মধ্যে। এবার সাইকেলের আসি আর না আসি বলতে তো পারি। নেক্সট ওই যে ওর বিয়ে টিয়ে লাগলে তারপরে একদম না সাইকেল না, তখন একদম থাকবো এই জায়গায় থাকবো, তারপর থেকে 2-3 দিনের নামে পুরো দার্জিলিং দেখাইতে পারবো। গাড়ির ওখানে যাচ্ছি এখন বর্তমানে, গাড়ির ওখানে গিয়ে তারপরে গাড়িটা নিয়ে এখন ডাইরেক্ট রওনা দেবো বাড়িতে। তারপরে আর সবথেকে বড় কথা হচ্ছে আমি গরম জল নিয়ে আসলাম ব্যাগে, ঠান্ডা হয়ে গেছে, দেখি অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে। আমার হাত থেকে শুরু করে যা নিয়ে আসছিলাম ব্যাগে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখানকার যত বাড়িঘর আছে সবাই হচ্ছে এসি ফ্রিজ সবকিছু খুলে রেখেছে, এর জন্য দার্জিলিংটা এনি টাইম ঠান্ডা, এত ঠান্ডা বাপরে বাপ। এখানে আসলে ভাবতেও পারি না যে এত হেডেক শুরু হয়ে গেছে ঠান্ডার মধ্যে বাপরে। এখন পুরো প্যাকিং হয়ে যাবো, পুরো মাস্ক টাস্ক পরে একদম প্যাকিং হয়ে যায়, নাহলে যেতে পারবো না। এই যে টিকিট 30 টাকা করে টিকিট। যাওয়ার পথে একটা পার্কের এখানে আসলাম, পার্কটাকে এখনো বানানোই হচ্ছে, তাও 30 টাকা করে টিকিট। বা ওখান থেকে ভিউ, ওখানে এই তো আই লাভ দার্জিলিং, এখান থেকে ভিউ খুব ভালো আসে। এখন এখান থেকে আমি চাঁদ দেখবো, জুম করে চাঁদ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লোজ, এখান থেকে একদিন যাও দেখতে পাচ্ছ তোমরা একদম ক্লোজলি, খুব ভালো লাগছে দেখে। তোমাদের এখান থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখছো, তোমাদের এই বিখ্যাত যন্ত্রের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি ওই জুম করে।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সরি কাঞ্চনজঙ্ঘা। আই লাভ দার্জিলিং। ওখানে একবার তোলা হয়ে গেল, আবার এখানে ওরা তুলতে যাচ্ছে। এই যে, তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি, বেশিক্ষণ থাকবো না এখান থেকে, তো বায়ু যেতে লাগবে এর জন্য আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে এখন বেরোই। আর ওই যে ওই সাইডটা তো ওখানে নো এন্ট্রি নো স্মোকিং, আর যে স্মোকিং তো করি না, নো এন্ট্রি, ওখানে যাওয়া যাবে, নাহলে ওখানে ভিডিও করে দেখাতাম। এই তো ভাই আসার সময় কেমন ছিল আর যাওয়ার সময় একদম কুয়াশা পড়ে গেছে। তো যেতে যেতে আমরা কার সঙ্গে একটু দাঁড়ালাম, এই যে মানে সানসেট হচ্ছে ওখানে। হয় না এখানে 2000 years later. তো বন্ধুরা বাড়ি চলে আসছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে যা যা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। ব্যাস, ব্লগ শেষ।